করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। দেরিতে ইফতার করা অবশ্যই ইহুদিদের স্বভাব। আমি নিজে ইহুদিদের দেখে এসেছি। আসরের সালাত দেরিতে আদায় করে ইহুদিদের স্বভাব। আগে খালি উস্তাদের মুখে শুনতাম, ইহুদিদের যে দেখে ওদের 3 ওয়াক্ত সালাত। সকালের সালাতের নাম হচ্ছে সাচারিত, আর দুপুরের পরে মানে আসরের সময় যে সালাত, ওই সালাতের নাম হচ্ছে মিনাখ, যেটা আসর। আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব। তো মিনাখ যেটা আসরের সালাত, ওটা একদম 5টার সময়, সূর্য ডুবার 1 ঘন্টা আগে, শেষ সময় ওরা আসরের সালাত আদায় করে। আর ইফতারি করার সময় ওরাও সিয়াম থাকে, যেমন ইয়ম কিপ্পুর, যেটা আমরা ইয়ম আশুরা বলছি, ওটা হচ্ছে ইহুদিদের নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। ওরা রোজা রাখে, ওই দিনে রোজা রাখে এবং দেরিতে ইফতার করে। শায়েখ মুনাফিক, এই জন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে। আমি নিজে দেখা কথা বলতেছি, শোনা কথা নয়। শায়েখ মুনাফিক মানুষকে আমাদের নেতা বলা যাবে কি? মুনাফিক নেতা হওয়ার যোগ্য নয়। তাগুত কাকে বলে? শিরকি তাগুত। শায়েখ কোনো আমল যদি কোরআনের আয়াত ও সহি হাদিস গোপন করে, কোনো আলেম কোন আয়াত গোপন করলে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে শাস্তি দিবে, তার জিহ্বা আগুন দিয়ে ছ্যাঁক দেওয়া হবে। শায়েখ কোনো আলেম ও কোনো মুসলমান গোপনে শিরকে সাহায্য করলে তার অবস্থা কি হবে? এটা ভয়াবহ গুনাহ। শায়েখ নবী রাসূলগণ প্রথমে এটা শিরক করার মতোই গুনাহ। নবী রাসূলগণ প্রথমে কোন শ্রেণীর মানুষদের কাছে দাওয়াত দিয়েছেন? সবাই নিকট আত্মীয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, দাওয়াত দেওয়া শুরু করো। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আগে বাপকে দাওয়াত দাও, আগে চাচাকে দাওয়াত দাও, আগে খালা মামা ফুফুকে দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগে দাওয়াত দেওয়া শুরু করেছে বাপকে। সবার আগে দাওয়াত দিতে হবে নিকট আত্মীয়কে, ভাই বোন চাচা খালা মামা ফুফুকে। রাসূলের জীবনে আহলে হাদিস সংগঠন কি ছিল? একজন প্রশ্ন করেছে, রাসূলের জীবনে কি কোনো আহলে হাদিস সংগঠন ছিল? রাসূলের জীবনে শুধু ইসলাম ছিল ভাই। যখন পরবর্তীতে ফিতনা তৈরি হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর কেউ খারিজি হয়ে গেছে, কেউ শিয়া হয়ে গেছে, তখন সঠিক ইসলাম বের করার জন্য আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ নামটা সাহাবীরাই দিয়েছে, আমরা দেইনি, সাহাবীরাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে কি প্রশ্ন করে, শায়েখ কোরআনুল কারীম অনুযায়ী মুনাফিক কারা, তাদের স্বভাব চরিত্র কেমন? ওগুলো আর দিয়েন না। মিথ্যা, ধোঁকা, এই গুণগুলো যাদের মধ্যে আছে, কথায় কথায় গালি দেওয়া, যেগুলো আল্লাহর নবী বলে গেছে যে যে 4টে গুণ যার মধ্যে থাকবে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে গালি দেয়, কথা বললে মিথ্যা বলে, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরাই মুনাফিক। যেমন বনু ইসরাইলদের, যেমন আমাদের প্রায় সবাই মুনাফিক। শায়েখ মুসদে নববী কি শুধু সালাত পড়ারও শিক্ষার স্থান ছিল, না আরও অন্যান্য কার্যক্রম চলতো? পুরো ইসলামী খেলাফার বহুদিন যাবৎ মূল হেডকোয়ার্টার মসজিদে নববী ছিল, পরে আস্তে আস্তে এগুলো আলাদা জায়গায় চলে গেছে। তথা বিচার, সালিশ, বিবাহ, শাদী, ট্রেনিং, অস্ত্র প্রশিক্ষণ সবই মসজিদের মধ্যেই হতো। মোবাইলে ছবি অকারণে কি তোলা যাবে? এড়িয়ে চলাই উচিত। ছবি তোলার শাস্তি খুবই ভয়াবহ। আমরা আজকে যত হালকা বানিয়ে নিয়েছি, এত হালকা নয়। মাযহাব কি? দেশের কিছু আলেমকে কারাগারে পাঠিয়ে মাহফিল বন্ধ করে, এই বিষয়ে কিছু বলবেন? আমি নির্দিষ্ট কারো বিষয়ে বলবো না, তবে আজকে যে আলোচনা করেছি সেটা ন্যায়পরায়ণতা। যে যার জায়গায় আছে, সে যদি তার জায়গায় ন্যায়পরায়ণতা না করে, এর শাস্তি কিয়ামতের মাঠে তাকে ভোগ করতে হবে। আমি অনেক মানুষের নামে গুজব করেছি, এখন ওদের খুঁজে পাই না। আমার উপায় কি? এখন ওদের নামে প্রশংসা করে বেড়ান গোটা দুনিয়া মাইক দিয়ে, বুঝেনি মনে হয়? যতজনের নামে গীবত করেছেন যত জায়গায়, এখন ওদের নামে মাইক দিয়ে প্রশংসা করে বেড়াবেন। এটা আমি বলিনি, ইবনুল কাইয়িম নিজে বলছে যে এমন ব্যক্তির গীবত করেছেন, এখন ওকে আর খুঁজে পান না, বা ও মারা গেছে। তাহলে এখন আপনার কাজ কি? সারাদিন খেলে ওর প্রশংসা করবেন। আবার ভালো গুণ কিছু না কিছু তো ছিল রে ভাই, ওই ভালো গুণগুলো চায়ের স্টলে যা বলবেন যে আমি ভাইকে চিনতাম, খুবই ভালো ছিল, মাশাআল্লাহ, এই গুণটা ছিল। আগে গীবত করেছেন, যেটা তার শাস্তি। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি গীবত করে থাকেন, তাহলে এখন কি করবেন? প্রশংসা করে বেড়াবেন সব জায়গাতে, বলেন ইনশাআল্লাহ। শায়েখকেও নামাজ আদায় করলে সামনে দিয়ে যাওয়া যাবে কি? জি না। তবে যদি সূত্র রাখে, যে সালাতে দাঁড়িয়েছে সে যদি সূত্র রেখে দাঁড়ায়, তাহলে সামনে দিয়ে যাওয়া যাবে। না হলে ওই পরিমাণ দূরত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, যেই পরিমাণ দূরত্ব দিয়ে গেলে সালাত আদায়কারীর দৃষ্টিতে বা তার সালাতের মনোযোগে ক্ষতি হয় না। এই দূরত্বের মাপকাঠি কত দূর?
এক এক আলেম এক এক মন্তব্য করেছে। শেষ মন্তব্য হচ্ছে আর সিজদার জায়গা পর্যন্ত, তারপরে চেষ্টা করবেন আরো একটু দূর দিয়ে যাওয়ার, আরো 5 হাত দূর দিয়ে যাওয়ার। স্ত্রী সহবাসের পর ফরজ গোসলের অজুতে কি নামাজ হবে? অবশ্যই হবে, কেন হবে না? অজু অবস্থায় আছেন মানেই যে কোনো সালাত আদায় করতে পারবেন। কিস্তি নিয়ে জমি কিনেছি, এখন আমি অনেক ভালো হয়ে গেছি, সেক্ষেত্রে জমিটা কি করব? যে কোনো মানুষ সুদের মাধ্যমে যে জিনিস বা যে সম্পদ অর্জন করেছে, এই সম্পদ এবং এই জিনিসের ক্ষেত্রে সে যদি মনে করে যে পরিপূর্ণরূপে ফিরে আসবে, তাহলে এগুলো নেকির নিয়াত, নেকির আশা ছাড়াই দান করে দিতে পারে। আর যদি মনে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, আর আমি তো জুলুম করে কোনো কিছু গ্রহণ করিনি, এইভাবে গ্রহণ করেছি, সেক্ষেত্রে কাছেও রাখতে পারে, তবে দান করে দিলে নেকির আশা ছাড়া দান করতে হবে। মহিলারা চলে যাচ্ছে, এটা প্রশ্ন নয়। আমার আব্বা এবং চাচারা জর্দাগুল সিগারেট খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাড়িও আছে, এখন আমার করণীয় কি? তাদের মুখের উপর কোনো কথা বলার ক্ষমতা আমার নাই। আমাদের রহমপুরে কোনো এক আলেম আহলুস সুন্নাহর আলেমদের অনেক অপবাদ দিয়েছে এবং আপনাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছে, বাহাসে বসতে চাইছে। এর করণীয় কি? প্রথম কথা হচ্ছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সবার জান্নাত সবার জাহান্নাম তার নিজের। আমার কাজ হচ্ছে ভালো ব্যবহার বজায় রেখে তাকে দাওয়াত দেওয়া। আমাকে আল্লাহ এটা কখনো বলেনি যে ওকে মেরে পিটে খারাপ ব্যবহার করে তাকে দিন মানাতে হবে। দুনিয়াবি সকল ক্ষেত্রে বাপের কথা শুনতে হবে, না হলে কাফের বাপের সাথেও যদি আমি খারাপ ব্যবহার করি, আল্লাহ আমাকে জান্নাতে না দিতে পারে। ওই যে বললাম না, ন্যায়পরায়ণতা। কেন? আল্লাহ হচ্ছে আগে ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, পরে অন্যগুলো করবে। আগে কি ঠিক রাখবে? আল্লাহর ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, যে আমি কোনো বান্দার উপর জুলুম হতে দেব না। আমাকে মানে নিই তো কী হয়েছে? আমার নামে শিরক করেছে তো কী হয়েছে? আমি বলেছি নাকি ওর সাথে খারাপ ব্যবহার করতে? এই জন্য আগে, যেহেতু আল্লাহর বান্দা সৃষ্টিজীব, সেহেতু ওর হকটা আল্লাহ আগে বুঝিয়ে দেবে। তো ওকেও জাহান্নামে দিক, সমস্যা নাই, কিন্তু আপনি যে তার সাথে খারাপ ব্যবহার করেছেন এর জন্য আল্লাহ আপনাকে ধরবে। অতএব খারাপ ব্যবহার করা যাবে না। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। স্বামী, শ্বশুর, শাশুড়ি ছেলে মেয়েকে সবসময় গালি দেয়, এরকম ছেলে মেয়ের একজন সন্তান মানা করতে গেলে তাকেও গালি দেয় অশ্লীল ভাষায়। কিন্তু প্রশ্ন কি? প্রশ্ন করেনি তো। গালি দেওয়া খারাপ কাজ। হাজিনগর মসজিদে জামাত 2টি, মসজিদ ছিল 1টি। 5-8 বছর পূর্বে মসজিদ কমিটির দাম্ভিক আচরণ সহ নানা অপমানের জেরে এক জামাতের লোকেরা নতুন মসজিদ নির্মাণ করে। নির্মাণকৃত মসজিদে সালাত হবে কিনা বা আমাদের করণীয় কি? নতুন মসজিদের মুসাল্লি আমরা, এক মসজিদ থেকে আর এক মসজিদের দূরত্ব কেমন? 1-1.5 হাত, দুটা জুমা মসজিদ একদম পাশাপাশি। জি, পাশাপাশি। তাহলে তো এটা মসজিদে এইটা করা ঠিক হয়নি। নতুনটা যাবে না, ছেড়ে দিয়ে 2টা মিলে একটা মসজিদ বানাতে হবে। এইভাবে মসজিদ রাখা যাবে না। ওটাই তো আমি কি আর বলতে পারবো সালাত হবে কি হবে না? ওটা তো আল্লাহ জানে সালাত হবে কি হবে না। কিন্তু ইসলামে এই ধরনের কাজকে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। বাড়াবাড়ি মারামারি করে একটার পাশে আর একটা মসজিদ বানানো যাবে না। যদি ভালো দূরত্ব হতো, যে এটা একটা পাড়া, বোঝা যাচ্ছে এটা একটা পাড়া, আবার ওইদিকে ওখানে একটা পাড়া, তাহলে ওই পাড়ার একটা মসজিদ, কোনো সমস্যা নেই। একটাই পাড়া, 5টাই ঘর, পাশাপাশি লাগানো মসজিদ, আবার 2টাই জামে মসজিদ, এটা করা যাবে না। যেভাবেই হোক মিলেমিশে সমাধান করে নিতে হবে। যুদ্ধ করতে গেল, আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেম দখল করবে। যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেল বেলা, শুক্রবার দোয়া কবুল হয় 2টের সময়, এক যখন থেকে নিয়ে আজান থেকে নিয়ে ইকামতের মধ্যবর্তী, আর এক আসরের সময়। সূর্য ডুবে গেলেই শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, ইবাদত করতে হবে। ফলত ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি আপনি সূর্যকে থামিয়ে দেন, তাহলে আমরা যুদ্ধ সম্পূর্ণ করে জেরুজালেম বিজয় করতে পারবো। আল্লাহ আজকের জন্য আপনি সূর্য থামিয়ে দেন, না হলে সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আবার রবিবারের আগে যুদ্ধ শুরু করতে পারবো না, সেই রবিবারে জেরুজালেম বিজয় করতে পারবো কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস,
এবং বুখারীতেও এসেছে যে পৃথিবীতে মাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেটা ইউশা বিন নুনের জেরুজালেম বিজয় করতে দেওয়ার জন্য। কোন মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক ঘন্টা, কোন মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক দিন সূর্য যেখানে ওখানে স্থির দাঁড়িয়েছিল। বলেন আল্লাহু আকবার। জেরুজালেম বিজয় হয়ে গেল। এতগুলো অপরাধ করার পর এই বানু ইসরাইলকে আল্লাহ জেরুজালেম বিজয় করতে দিলেন, কিন্তু তাদেরকে ছোট্ট একটা আদেশ দিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে ঠিক আছে, এত অপরাধ করার পর যখন জেরুজালেমে ঢুকছো, একটা কাজ করবা, মাথাটা রাখবা নত, আর মুখে আল্লাহর জিকির থাকবে এইভাবে যে হিত্তাতুন। হিব্রু হিত্তাতুনের আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মাথা নত করে জেরুজালেমে ঢুকবা আর মুখে বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেহেতু আগে অনেক অপরাধ করেছো, আস্তাগফিরুল্লাহ বলবা আর শহরে প্রবেশ করবা। এবার আল্লাহ নিজেই কোরআনে বলছে, জানো বানু ইসরাইল কি করেছিল? আমার এই আদেশের বিরোধিতা করতে গিয়ে মাথা এরকম উঁচু করে, পিছনটা আগে দিয়ে, আর মুখে হিত্তাতুনের পরিবর্তে হিনতাতুন, গমের দানা, গমের দানা, গমের দানা। আস্তাগফিরুল্লাহ বলবো না, গমের দানা, গমের দানা, গমের দানা বলতে বলতে মাথা উঁচু করে পিছন আগে দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই বানু ইসরাইলের আর একটা ঘটনা বলে এই পর্ব শেষ, তাহলে আপনি বুঝবেন আমাদের সাথে ওদের মিল কি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি জাবুর তেলাওয়াত করতেন, সেই যুগের কোরআন জাবুর। তো মাছেরা তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে জমা হয়ে যেত শনিবারের দিন। আল্লাহ বললেন শনিবারের দিন তোমরা মাছ ধরবে না, কেননা এই মাছগুলো আমার বাণী, আমার কোরআন, আমার জাবুর শোনার জন্য আসে। বানু ইসরায়েলরা কি করলো? শনিবারের দিন যে মাছগুলো তেলাওয়াত শুনতে এসেছে ওগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দিল, ধরলো না। মাছগুলো আটকা থেকে গেল। শনিবার পার হয়ে যখন রবিবার হলো, তখন ওই মাছগুলোই যেগুলো জাবুর শুনতে এসেছিল, কোরআন শুনতে এসেছিল, ওই মাছগুলোকে যে আটকে রেখেছিল এরা বেড়া দিয়ে, বানা দিয়ে, রবিবারের দিন ওই মাছগুলোকে ধরে নিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আদেশের সাথে কত বড় মুনাফিকি, কত বড় ধোঁকাবাজি। আল্লাহ বললেন ঠিক আছে, এদের একদলকে আমি বানর বানিয়ে দিলাম। এখানেই বিজ্ঞানীরা ভুল করেছে। বিজ্ঞানীরা দেখেছে যে মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে। তার মানে মনে হয় মানুষ আগে বানর ছিল, আস্তে আস্তে মানুষ হয়েছে। কিন্তু ইসলাম বলছে সম্পূর্ণ উল্টাটা। ইসলাম কি বলছে? যে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলে মানে আল্লাহ যদি কোনোদিন কোনো মানুষকে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করতে চায়, তো মানুষকে আল্লাহ মুরগি বানাবে না, গরু বানাবে না, মহিষ বানাবে না। কেন? ওগুলোর সাথে মানুষের ডিএনএ মিলে না। মানুষকে যদি আল্লাহ মনে করে এক রাতে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করবে, তাহলে শরীরের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই সকালবেলা মানুষ উঠে দেখবে সে বানর হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা অস্বাভাবিক কিছু নয়। বানু ইসরাইলের মধ্যে আল্লাহ ঘটিয়েছেন, আমাদের মধ্যেও ঘটাতে পারেন এবং ঘটাবেন। এটা হাদিসে এসেছে, বানু ইসরাইলের সাথে যা হয়েছে এই উম্মতের সাথেও তাই হবে। এবার আসেন আলোচনার সারমর্ম। তাহলে এই গেল নবীর সন্তানদের অবস্থা। কোথায় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, কোথায় ইসহাক, কোথায় ইয়াকুব, আর কোথায় ইউসুফ, আর কোথায় 300 বছর পর তাদেরই সন্তানেরা বলছে আল্লাহকে না দেখলে আল্লাহকে মানবো না। বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বাছুরের পূজা করছে। আল্লাহ যখন শহরে ঢুকতে বলছে জিকির পাল্টিয়ে দিচ্ছে। যখন মাছ ধরতে নিষেধ করছে ধোঁকাবাজি দিয়ে মাছ ধরছে। তাদেরই সন্তান, ব্লাডলি কানেক্টেড, রক্ত সম্পর্কিত সন্তান। তাহলে একটা জাতির উত্থান, একটা জাতির পতন। ওই জাতির সাথে বানু ইসরাইলের সাথে আমরা যে মিলবো, আমরা যে এই যুগের বানু ইসরাইল, আজ 5000 বছর পর আমরা মুসলিম উম্মাহ, আমরা যে এই যুগের বানু ইসরাইল, এই কথা আমি বানিয়ে বলছি না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লাতাসলুকান্না আও লাতারকাবুন্না, আমার উম্মত অচিরেই অবশ্যই প্রত্যেক ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরাইল চলেছে। প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বানু ইসরাইল প্রবেশ করেছে। এমন কি এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় ওইভাবে মিলে যাবে। এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে যায় কোনো পার্থক্য নাই। আমার উম্মত বানু ইসরাইলের সাথে ওইভাবে মিলে যাবে। এক পাটের জুতা আর এক পাটের জুতার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, বানু ইসরাইল যা হয়ে গেছিল আমার উম্মত তাই হয়ে যাবে। এমনকি বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে, আমার উম্মতেরও কোনো না কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ।
তো আমরা যে এই যুগের বানু ইসরাইল, এ কথা আমি বানিয়ে বলছি না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে আমরা বানু ইসরাইল হব। কিন্তু আমি এটা অনুভব করেছি, বের করেছি এইভাবে। কিভাবে? এত লম্বা কথা কেন কোরআনে বানু ইসরাইলের? ব্রেনেই ধরতো না। কি দরকার এত লম্বা? আর কোন জাতির এত লম্বা ঘটনা আল্লাহ, যতগুলো ঘটনা আজ এখানে বললাম সবগুলো ঘটনা আল্লাহ কোরআনে বলেছে। এত কেন দরকার বানু ইসরাইল এত লম্বা ঘটনা বলার কোরআন মাজিদে? কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষর দামি। তাহলে কেন বলেছে আল্লাহ? আল্লাহ জানেন যে উম্মত এই কিতাব পড়বে ওই উম্মত একদিন বানু ইসরাইল হয়ে যাবে। অতএব বানু ইসরাইলের ঘটনাগুলো কোরআনে দিয়ে রাখো। কোনোদিন যদি এই ঘটনাগুলো দেখে এরা শিখে আর সংশোধন হয়, তাহলে তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। যেটা আমি আপনাদের সামনে করতেছি, যে কোরআনে আল্লাহ বানু ইসরাইলের বর্ণনা দিয়েছে, আমিও তুলে ধরলাম। এবার আপনাকে দেখাবো আমরা কিভাবে বানু ইসরাইল। চলেন এবার দেখি আমরা কিভাবে বানু ইসরাইল। এবার আমাদের অতীত গৌরব দেখেন। আমরা বানু ইসরাইলের দুই তিনটা বৈশিষ্ট্য হুবহু এখন সবচেয়ে বেশি ওর মধ্যে পড়ে গেছে। বানু ইসরাইলের এই পুরো ঘটনার সারমর্ম হচ্ছে তারা ধোঁকা দিত আল্লাহর সাথে, তারা মুনাফিকি করত আল্লাহর রাসূলের সাথে, তারা শঠতা করত, মিথ্যা কথা বলতো। মিথ্যা, ধোঁকা, শঠতা, মুনাফিকি, এই কয়েকটা বৈশিষ্ট্য তাদের রক্তের মধ্যে মিশে গেছিল, যা তারা প্রতি সেকেন্ডে মুসা আলাইহিস সালামের সাথে করত। মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছিল এদের ধোঁকায়, এদের শঠতায়, এদের মুনাফিকিতে। এবার আসেন আমাদের মুসলমানদের অবস্থা, যে আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি ইসলাম মানে বাহ্যিক সালাত, সিয়াম, হজ, যাকাত। বাহ্যিক ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করলেই আমি মুসলমান। কিন্তু আমি সালাত পড়েও, সিয়াম রেখেও, হজ করেও আমি যে প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিচ্ছি, প্রতিনিয়ত মানুষের সাথে মিথ্যা বলছি, প্রতিনিয়ত অন্যের সম্পদ ভক্ষণ করছি, প্রতিনিয়ত মানুষের সাথে মুনাফিকি করছি, ধোঁকাবাজি করছি, এটা কিন্তু আমরা কখনো গণায় ধরি না, কখনোই আনি না। অথচ ইসলাম এটাই। ইসলামের মূল সারমর্ম হচ্ছে আল আদালাহ, ন্যায় পরায়ণতা। ইসলামের মূল সারমর্ম হচ্ছে আস-সাদাকা, সত্যবাদিতা। ন্যায় পরায়ণতা কি? আমরা জানিও না, বুঝিও না যে ন্যায় পরায়ণতা কি। আপনাকে তার আগে একটু শক্ত করে বলি ন্যায় পরায়ণতা বুঝানোর জন্য। মনে করেন আজ বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে গেল, আজ বাংলাদেশের সব মা এবং বোন পর্দাশীলা হয়ে গেল। তো এখন বাংলাদেশ যেভাবে চলছে, সবাই নামাজি, সবাই পর্দাশীলা, তা আপনি কি এই দেশকে ইসলামী দেশ বলবেন? অনেকেই বলবে যে হ্যাঁ, এটা তো ইসলামী দেশ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সবাই পর্দা করে। আমি বলবো জি না, আপনি বুঝেননি যে ইসলাম কাকে বলে এবং ইসলাম কি, ইসলামী রাষ্ট্র মানে কি, আর ইসলাম মানে কি। এই দেশ তখনই ইসলামী দেশ হতে পারবে, পৃথিবীর যে কোনো মুসলিম দেশ তখনই ইসলামী রাষ্ট্র হতে পারবে, যখন তার প্রত্যেক নাগরিকের সাথে ন্যায় পরায়ণতা করতে পারবে। একজন নাগরিকও কোনো কারণে কারো দ্বারা চুল পরিমাণ অত্যাচারিত হবে না, নির্যাতিত হবে না, ধোঁকায় পড়বে না, তখন হচ্ছে ওটা ইসলামী দেশ। ইসলাম মানে বাহ্যিক সালাত, বাহ্যিক সিয়াম, বাহ্যিক হজ নয়। এই জিনিসটা আমরা বুঝি না দেখেই আমাদের দেশের হাজারো, শত, লাখো মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে, দুর্নীতি করে, ধোঁকা দিয়ে, মিথ্যা বলে টাকা ইনকাম করে চলে গেছে হজ করতে। তাহলে ও যে মিথ্যা বলে, দুর্নীতি করে, ধোঁকা দিয়ে টাকা ইনকাম করলো, আবার ওই টাকা দিয়ে হজ করতে চলে গেল, তাহলে এই ধোঁকাটা ও কাকে দিতে চাচ্ছে? এ তো বানু ইসরাইল। ওই যুগের বানু ইসরাইল যা করতো, ওই যে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে পরের দিন সকালবেলা ধরে নিয়েছে। ধোঁকা, ধোঁকাবাজ, মিথ্যুক। এরা তো ধোঁকাবাজ, মিথ্যুক। তাহলে এরা তো এই যুগের বানু ইসরাইল, এরা তো জানেই না যে ন্যায় পরায়ণতা কি। আপনাকে বুঝায় ন্যায় পরায়ণতা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, ইসলামের দ্বিতীয় খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শহীদ হওয়ার কথা বলেছেন, ইসলামে অগ্রিম জানিয়ে দিয়েছেন,
তাদের মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কোনো ইবাদতের এবং আমলের কমতি ছিল না, আর কোনো বড় গুনাহ ছিল না যে তাকে মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনামাজিও ছিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনামাজিও ছিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দানশীল ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ঘটনা আপনারা জানেন, যে তাবুকের যুদ্ধে তার পুরো অর্ধেক সম্পত্তি নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আর আজকে আমরা যে প্রোগ্রাম আয়োজন করছি, এই প্রোগ্রাম হচ্ছে অত্র অঞ্চলের প্রত্যেক মুসলমানের সন্তানকে মসজিদে দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য। কোরআন শিখবে মক্তবে, দ্বীন শিখবে মক্তবে, সালাত, সিয়াম এবং মৌলিক আদব কায়দা শিখবে মক্তবে। বর্তমান ধ্বংসাত্মক শিক্ষা সিলেবাসে স্কুলে যাওয়ার আগেই। অতএব এই উন্নত মানের কাজে আপনাদেরকেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গিয়ে আসা উচিত। আমার বক্তব্য চলতে থাকবে, বক্তব্য সামনের দিকে আগাতে থাকবে। যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে, যদি আপনারা শান্তি মতো বসে থাকেন, তাহলে আমি একটু সময় নিয়ে আলোচনা করতে চাই। কোনো সমস্যা? তাড়াহুড়া করে আলোচনা শেষ না করে একটু সময় নিয়ে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে যেতে চাই। অতএব উঠে বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বসে থাকেন। আর এর মধ্যেই যারা দায়িত্বশীল আছে তারা আপনাদের মধ্যে যাচ্ছে, তাদের জন্য আপনারা আপনাদের সন্তানেরা কোরআন শিখবে এই লক্ষ্যে তাদের হাতে ফি সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য 5 টাকা 10 টাকা, কেউ যদি মনে করেন যে বাকি থাকলেন পকেটে টাকা রেখে, তাহলে এটাকে মনে করতে হবে অশুভ লক্ষণ আপনার জন্য, যে আপনি নিজে হতভাগা দুর্ভাগা, যে এত বড় মজলিসে উপস্থিত থেকেও আপনার অন্তর এতটুকু নরম হলো না যে আপনি আপনার সন্তানেরা কোরআন শিখবে মসজিদের মক্তবে, তার জন্য আপনি কিছু সহযোগিতা করবেন। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম গেছেন অর্ধেক রাস্তা পায়ে হেঁটে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অপরাধ? তিনি কি সালাত আদায় করতেন না? তিনি কি দান করতেন না? তিনি কি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন না? সবই করতেন। তাহলে অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন কেন? অর্ধেক রাস্তা পায়ে হেঁটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চেয়েছেন ইসলাম মানে শুধু সালাত সিয়াম নয়। ইসলাম মানে আমি ওমর, আমি শাসক, আমার শাসন চলা অবস্থায় আমার একটা চাকর, আমার একটা গোলামও যেন বলতে না পারে কিয়ামতের মাঠে যে আমি ওমর ন্যায় পরায়ণতা করিনি। যদি আমার একটা গোলামও বলে বসে যে ওমর তার শাসনকালে ন্যায় পরায়ণতা করেনি, তাহলে আমি ওমর ইসলামী শাসন চালাতে পারিনি। আমাকে পদত্যাগ পত্র দিতে হবে, পদত্যাগ দিয়ে বিদায় নিতে হবে। শুধু ন্যায় পরায়ণতা ঠিক রাখতে অর্ধেক রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটেছেন। আপনি বলবেন এটা তো গেল তাদের বিষয়, আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা কি? আপনাদের মধ্যে ন্যায় পরায়ণতা দেখাচ্ছি। এত মানুষ এখানে উপস্থিত আছেন, সবাইকে লক্ষ্য করে জিজ্ঞেস করতেছি, আপনি নামাজি, আপনি হাজি, আপনি দানবীর, মসজিদ কমিটির সভাপতি, জালসার অতিথি, আপনার উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনি যদি আপনার বোনের সম্পত্তি, আপনার বোন তার বাপের সম্পত্তিতে যে ভাগ পাবে, এই সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করেছেন, এই সম্পত্তি বুঝিয়ে দিলেও দেরিতে বুঝিয়ে দিয়েছেন, সম্পত্তি দেরিতে বুঝিয়ে দিলেও আপনি ভালো জায়গায় বোনকে সম্পত্তি দেননি, ভালোটা আপনি নিয়েছেন, পচাটা অচলটা বোনকে দিয়েছেন। আপনি নামাজি হলেও, আপনি হাজি হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে। এর নাম ইসলাম, এর নাম ন্যায় পরায়ণতা। আপনি অসৎ, অন্যায় পরায়ণ, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেননা ইসলাম ন্যায় পরায়ণ দিন। এই দিনের যিনি রব প্রতিপালক উনি ন্যায় পরায়ণ, এই দিনের যিনি নবী তিনি ন্যায় পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া। শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের রব হিসেবে বলছি, আমি আমার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। কেমন ভাবে হারাম করে নিয়েছি জানো? দুনিয়ার মানুষে মানুষে অন্যায় অবিচার করলে আমি তো মিটাবই, পশুতে পশুতে যদি অন্যায় অবিচার করে তো কিয়ামতের মাঠে পৃথিবীর কোথাও যদি মানুষ
সামাজিক বিচারে, মেম্বার চেয়ারম্যানের দরবারে, এমপির দরবারে, জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কেউ যদি তার অধিকার না পায়, কেউ যদি ন্যায়পরায়ণতা না পায়, আর ওই মজলুম ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে যদি ন্যায়পরায়ণতা না করে দিতে পারি, ন্যায় বিচার না করে দিতে পারি, তাহলে আমি রব হিসেবে একজন মিথ্যুক রব। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমার সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি, আমার প্রত্যেক দাস দাসী এবং বান্দাকে, আমার প্রত্যেক সৃষ্টি জীবকে, প্রত্যেক পশু, প্রত্যেক পাখিকে তাদের ন্যূনতম অধিকার কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া। চুল পরিমাণ যদি কেউ মাজলুম হয়ে থাকে, তাহলে ওর হকটা আদায় করে নিয়ে দেওয়া, এটা আমি আল্লাহ আমার সবচেয়ে বড় দায়িত্ব, এবং আমি এটা পালন করবই করবই করবই। এখন কেউ যদি বিশাল নামাজ নিয়ে উপস্থিত হয় যে আমি তাহাজ্জুদ গুজার, কেউ 10টা হজ 50টা উমরা নিয়ে উপস্থিত হয়েছে, হাজি উমরাকারী, কিন্তু আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহ যদি আজকে ওর হজ দেখে, ওর উমরা দেখে, ওর দান দেখে, ওর সালাত দেখে তার একটা বান্দার উপর জুলুম করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাবিতে মিথ্যুক বলে গণ্য হবেন। এই জন্য আল্লাহ তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত দেখবেন না, আগে দেখবেন আমার এই বান্দাটা মাজলুম। দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কেউ তাকে ন্যায় বিচার দিতে পারেনি। আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা আজ তাকে পরিপূর্ণ ন্যায় বিচার বুঝিয়ে দিব। এর নাম ইসলাম। ইসলামে ন্যায় পরায়ণতা এত গুরুত্বপূর্ণ, এত ভয়ঙ্কর, এত জরুরি। এটার নাম হচ্ছে ইসলাম, যে ন্যায় পরায়ণতা কি জিনিস। এবার আপনি এবং আমি যাচাই করতে পারি যে আমাদের 24 ঘন্টা কিভাবে যাচ্ছে। আমি আমার বাপ মায়ের সাথে ন্যায় পরায়ণ আচরণ করি কিনা, আমার স্ত্রীর সাথে আমি ন্যায় পরায়ণতা রক্ষা করি কিনা। আমার স্ত্রীর কারণে কিয়ামতের মাঠে আমার জান্নাত আটকে যেতে পারে শুধু ন্যায় পরায়ণতার অভাবে। সালাত, সিয়াম আল্লাহ মাফ করে দিবে, হজ আল্লাহ মাফ করে দিবে, ন্যায় পরায়ণতার ত্রুটি ঘটলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই ব্যক্তি মাফ না করে। আমি প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছি কিনা, আমার ভাইয়ের প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছি কিনা, এটা হচ্ছে আসল ইসলাম, এটা হচ্ছে প্রকৃত ইসলাম, যেটার উপর বানু ইসরায়েলেরা টিকে থাকতে পারেনি, ন্যায় পরায়ণতার মাপকাঠি থেকে নিচে নেমে গেছে। আর আমরা মুসলমানেরা একদম অতল গহব্বরে চলে গেছি ন্যায় পরায়ণতা থেকে। ন্যায় পরায়ণতার দিকে আজকের ইউরোপ, আজকের আমেরিকা আমাদের চেয়ে ভালো। কি বুঝলেন? ন্যায় পরায়ণতা বাস্তবায়নে আজকের ইউরোপ, আজকের আমেরিকা আমাদের চাইতে ভালো। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় মুসলমানদের যে সমস্যা, যেই সমস্যার কারণে তারা বানু ইসরাইল, যেই সমস্যার কারণে তারা আজকে মাজলুম, সেটা হচ্ছে সাদাকা, সত্যবাদিতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে থেকেই সত্যবাদী, নবী হওয়ার আগে থেকেই আমানতদার, এবং 40 বছর যাবত মানুষ প্রমাণ করতে পারেনি যে তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেছেন। আমরা হচ্ছি সেই নবীর উম্মত, কিন্তু আমরা 24 ঘন্টা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের কাছে সবচেয়ে সহজ পাপ, সবচেয়ে সহজ গুনাহ হচ্ছে মিথ্যা। আপনি দেখেন মিথ্যা বলতে আমরা কতটা সিদ্ধহস্ত হয়েছি, যে আমরা মক্কার কাফের মুশরিকদেরকে অতিক্রম করে চলে গেছি। একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। আগের 10, 12, 15 বছর যতদিন ছিল ততদিন তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। খন্দকের যুদ্ধে 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনা ঘেরাও করে আল্লাহর নবীকে হত্যা করবেন, মদিনাকে ধ্বংস করবেন। এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায়, তার মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে, রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে রোমান সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান বলো, মক্কার কোরাইশদের তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আমাকে সংবাদ দাও। 5 থেকে 7টা প্রশ্ন করেছে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান তার কাফের মুশরিক অবস্থায় তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছে। আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে আজকে এই দিনে মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা বলতাম, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই,
এই জন্য আমি আজকে এই হেরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু যাকে হত্যা করা আমার টার্গেট সেই মুহাম্মাদের বিরুদ্ধে আজকে আমি মিথ্যা বললাম না, বলতে পারিনি। কেননা আমি মিথ্যা বলতে লজ্জা পাই। আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পাই। আর আমাদের একজনকে আপনি খুঁজে দেন যে মিথ্যা না বলে ইনকাম করছে, যে মিথ্যা না বলে রুজি ইনকাম করছে, একজন মুসলমান খুঁজে দেন। একজন মুসলমান খুঁজে দেন যে তার জীবনে ন্যায় পরায়ণ। আপনারা এই হাদিস বহু শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া দিবেন। 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, দায়িত্বশীল। আজীব, কত বড় বড় ইবাদত তারপরে আছে, সবার আগে ন্যায় পরায়ণকে দিয়ে রেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে হাদিস যখন পড়েছি কোনোদিন এটার অর্থ বুঝতাম না। যখন ইউরোপ ঘুরে আসলাম তখন দেখলাম বাপরে বাপ, এটাই তো ইসলাম। ন্যায় পরায়ণতাই তো ইসলাম, ন্যায় পরায়ণতাই তো ইসলাম। একজন ওসি প্রমাণ করুক, একজন এসপি প্রমাণ করুক, একজন মন্ত্রী প্রমাণ করুক, একজন এমপি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান প্রমাণ করুক, সে হাজি, সে নামাজি, সে সিয়াম পালনকারী, সে ইফতারকারী, কিন্তু সে একজন ওসি হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ বলুক দাঁড়িয়ে যে আমি ওসি হিসেবে আজ শতভাগ ন্যায় পরায়ণ। এসপি দাঁড়িয়ে বলুক আমি আজ এসপি হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ, দাঁড়িয়ে বলুক। একজন মেম্বার চেয়ারম্যান দাঁড়িয়ে বলুক যে আমি মেম্বার চেয়ারম্যান হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ। এরা যত সালাত আদায় করুক, যত হজ করুক, যত সিয়াম পালন করুক, এরা কেউই প্রকৃত ইসলাম বুঝে না এবং মানে না। প্রকৃত ইসলাম হচ্ছে ন্যায় পরায়ণতা, প্রকৃত ইসলাম হচ্ছে সততা, যা আমরাও মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছি, মুসলমানেরাও বুঝতে ব্যর্থ হয়েছে। মুসলমানেরা যে বানু ইসরায়েলের মতো ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকাটা কি জানেন? সকাল সন্ধ্যে সুদ খেয়ে, সকাল সন্ধ্যে ঘুষ খেয়ে, সকাল সন্ধ্যে মিথ্যা বলে, 24 ঘন্টা মিথ্যা বলে, অন্যায় করে, জুলুম করে যে ইনকাম করছি, এই ইনকাম দিয়ে আমি আবার সালাত আদায় করে দেখাচ্ছি আমি কত ভালো মানুষ। এটাই হচ্ছে ধোঁকা। নিজেকে ধোঁকা, আল্লাহকে ধোঁকা, মানুষকে ধোঁকা দেওয়া। আমি আবার অন্যায় করে, অন্যায় পরায়ণ, অসৎ, দায়িত্বশীল হয়ে আমি আবার হজ করে দেখাচ্ছি আমি কত বড় হাজি। এটাই ধোঁকা। এই ধোঁকা আল্লাহর সাথে, এই ধোঁকা মানুষের সাথে। ওই বানু ইসরাইল যেমন ধোঁকাবাজ মিথ্যুক ছিল, আজকের যুগের মুসলমান বানু ইসরাইলেরাও রক্তের মধ্যে ধোঁকা এবং মিথ্যা মিশে গেছে। কেন? মুসলমানেরা বুঝতেই পারেনি যে দিন ইসলাম কি। সম্মানিত উপস্থিতি, আমাদের যুগের মুসলমানদের এই অবস্থা দেখে আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলে গেছেন, উনিও ইউরোপ সফর করেছিলেন। ইউরোপ সফর করে দেখেছেন ওদের মধ্যে আর আজকের যুগের মুসলমানদের মধ্যে পার্থক্য কি। মুসলমানেরা ইসলাম আল্লাহর মনোনীত দিন, এদের এত অসহায় অবস্থা কেন, এরকম মাজলুম কেন, গোলাম কেন, দাস কেন? তখন তিনি লিখেছেন, সাবাক ফিরসে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। এই মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, সব আছে, সামনে রমজান আসছে, সবাই সিয়াম পালন করবা, কিন্তু তোমাদের মধ্যে নাই কি? আজ থেকে একটু বলো যে মরা পর্যন্ত আর মিথ্যা বলবো না, সত্য বলাটা শেখো। আজ থেকে একটু বলো যে এরপর থেকে চুল পরিমাণ অন্যায় করব না, ন্যায় পরায়ণ থাকবো। স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ, বাপ মায়ের প্রতি ন্যায় পরায়ণ, অধস্তন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ, প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণ, বোনের প্রতি ন্যায় পরায়ণ। কে বোনের প্রতি ন্যায় পরায়ণ? বাপ মরার পরে যত দ্রুত ভাই জমি নিয়েছে, অত দ্রুত যেই মানের জমি নিয়েছে ওই মানের জমি পরিপূর্ণরূপে চুল পরিমাণ 19-20 না করে বোনকে যে জমি দিয়ে দিয়েছে ও ন্যায় পরায়ণ। ওর সালাত সিয়ামে যদি ত্রুটিও থাকে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ও ন্যায় পরায়ণ, ও সৎ। এরকম যদি সব মুসলমান হয়ে যায় তো আল্লামা ইকবাল বলছে, তোমরা যদি সব মুসলমান এরকম হয়ে যাও তাহলে আল্লাহ একদিন তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন মুসলমানদের দ্বিতীয় সমস্যা, যেটার কারণে মুসলমানের আজ গোলাম, দাস। দ্বিতীয় সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে শিক্ষা নাই। 1 নম্বর সমস্যা বললাম কি, এরা বানু ইসরাইল হয়ে গেছে, সত্য বলে না, ধোঁকা দেয়, মিথ্যা বলে, হারাম খায়, অন্যায় অসৎ আচরণ করে। দেশের প্রধান থেকে নিয়ে দেশের নিম্ন লেভেল পর্যন্ত সব মানুষই প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিব, আর টাকা নিয়ে নিয়েছে, ভোটও দিতে যায়নি।
দিলে আবার অন্যজনকে দিয়েছে, মানে প্রত্যেক সেকেন্ডে মিথ্যা, প্রতি সেকেন্ডে। আমি হতবাক হই, কেমনে এত মিথ্যে বলে, কেমনে এত অসৎ অন্যায় পরায়ণ আচরণ করে আমরা দাবি করি যে আমরা মুসলমান, কেমনে? আর কেমনে আমরা দাবি করি যে আল্লাহ আমাদেরকে গোলামি থেকে মুক্তি দিবে? দিবেন না। আমাদের স্বভাব চরিত্র যতদিন এরকম থাকবে ততদিন আল্লাহ আমাদেরকে গোলামি থেকে মুক্তি দিবেন না। সম্মানিত উপস্থিতি, চলেন দ্বিতীয় কারণে মুসলমানেরা গোলাম, সেটি হচ্ছে শিক্ষা। আজ সমগ্র পৃথিবীতে যারা পৃথিবীর শাসক, তারা শিক্ষা জ্ঞানে গুণে আমাদের চাইতে 500 বছর এগিয়ে আছে। আমেরিকা এবং ইউরোপ মুসলিম বিশ্বের চাইতে জ্ঞানে 500 বছর এগিয়ে আছে। আর আজকের যুগের যারা ইহুদি, তারা চায় না যে মুসলমানের সন্তানেরা কিছু শিখুক, কিছু পড়ুক, কিছু মানুষ হোক। না, তারা চায় এই মুসলমানেরা আর এই খ্রিস্টানেরা মদ, জুয়া, নারী ইত্যাদি নিয়ে ব্যস্ত থাক। আর দেখবেন মুসলমানের সন্তানেরা তাই নিয়ে ব্যস্ত আছে। কেউ ফ্রি ফায়ার, কেউ পাবজি, কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ জুয়া, কেউ ক্রিকেট, কেউ ফুটবলের জুয়া, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আর এখন তো যা টুকটাক শিক্ষা ছিল সেটিকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেন এই জাতি স্বাধীন হওয়া তো বহু দূরের কথা, আরো যেন গোলাম হয়ে যায় 10, 15, 20 বছর পর। এই গোলামির আলামতটা পাবেন কোথায়? গোলামির আলামত পাবেন মুসলিম বিশ্ব, তৃতীয় বিশ্বের দেশগুলো। তারা মনে করছে উন্নতি মানে রাস্তাঘাট। আমি আপনাকে বলি, আজকে আড্ডার সকল রাস্তাঘাট, নেয়ামতপুর, গোমস্তাপুরের সকল রাস্তাঘাট যদি স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়া হয়, আর এই উপস্থিত যত মানুষ আছে এদেরকে যদি কিছু শিখানো না হয়, তাহলে গোমস্তাপুরে, নিয়ামতপুরে কাল মেডিকেল ক্লিনিক করা হলে ডাক্তারি করার মতো একটা লোক এই এলাকায় পাওয়া যাবে না। ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে ডাক্তার। তাহলে আড্ডার লোক কি করবে? আড্ডার লোক ওই ক্লিনিকে ঝাড়ু দিবে, আর পিয়ন, ঝাড়ুদার আর পিয়নের চাকরি করবে, লেবার আর মিস্ত্রির চাকরি করবে। কিন্তু রাস্তা স্বর্ণ দিয়ে বানানো আছে, তো স্বর্ণের রাস্তা দিয়ে কি করবে? যেমন আজ মসজিদ কমিটিগুলোর অবস্থা, যেটা আজকে আমাদের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য। মসজিদ কমিটি উন্নয়নের মিটিং দিলে এসি, উন্নয়নের মিটিং দিলেই টাইলস, উন্নয়নের মিটিং দিলেই ফ্যান, লাইট, উন্নয়নের মিটিং দিলেই দোতলা, তিনতলা। কিন্তু মসজিদের আশেপাশের সব শিশু, কিশোর, যুবক সবচেয়ে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোরে পরিপূর্ণ হয়ে গেল। তাদেরকে মসজিদে ডেকে যে 2টা দিন শিখাতে হবে, এটা নিয়ে মসজিদ কমিটির কোনো মিটিং নাই। এই জন্য আমি বলেছি যে ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, যে মসজিদ কমিটি তার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে পারবে না। ও জানে না কেন এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী চাকচিক্কর, রং চং, আরামায়েশের জন্য প্রতিষ্ঠা করেননি। সাহাবীদেরকে দিন শিখাবেন, তারা ইবাদত করবে, দিন শিখবে, এই জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। মসজিদের সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি দায়িত্ব হচ্ছে দিন শিক্ষা। বলতে 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 এই পর্যায় পর্যন্ত বলেছি। বগুড়ার দিকে কয়েকটা মসজিদে গেছিলাম, রাজশাহীর বাঘায় 9টা মসজিদে একদিন সফর করেছে, 9টার একটা তো মক্তব নাই, অথচ প্রত্যেকটা মসজিদে টাইলস আছে, এসি আছে, ফ্যান আছে, লাইট আছে। যদি বলি মক্তব নাই কেন, বলে টাকা পয়সার সমস্যা। তখন বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে আপনার মসজিদে মক্তব চালু করতে হবে এসি বিক্রি করে হলেও, আপনার মসজিদে মক্তব চালু করতে হবে মসজিদে টাইলস খুলে বাজারে বিক্রি করে হলেও, আপনার মসজিদে মক্তব চালু করতে হবে মসজিদের ফ্যান এবং লাইট বাজারে বিক্রি করে হলেও। তবুও মসজিদে মুসলমানের সন্তানের দিনের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম, আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম, শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম। সম্মানিত উপস্থিতি, মুসলমানেরা তৃতীয় আর একটা কারণে বর্তমান পৃথিবীতে গোলামির জীবন যাপন করছে। প্রথমে বলেছি সৎ নই, ন্যায়পরায়ণ নই, মিথ্যা বলি। তারপরে বলেছি শিক্ষা নাই, আমরা শিক্ষা নিয়ে গুরুত্ব দেই না, আমাদের দেশ দেয় না, রাষ্ট্র দেয় না। বড় বড় মধ্যপ্রাচ্যের দেশগুলো কোটি কোটি টাকা পর্যটন আর বিনোদনে শেষ করে দিচ্ছে, শিক্ষার কোনো গুরুত্ব নাই। মুসলমানদেরকে শিক্ষিত করে, জ্ঞানী করে, তাদেরকে স্বাধীন করো, এই বিষয়ে ফোকাস নাই, বরং পর্যটন আর বিনোদনে টাকা পয়সা নষ্ট করা হচ্ছে। আর যাদের কাছে অল্প টাকা আছে, এরা উন্নয়নের নামে কেউ রাস্তাঘাট বানিয়ে, আর কেউ মসজিদে এসি আর ওই টাইলস